নমস্কার দর্শক বন্ধুরা, মনমনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা পুরি পিঠুরি চচ্চড়ি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। সবাই তো বাড়িতে কম বেশি চচ্চড়ি করতে জানি, একবার বাড়িতে অবশ্যই আমি যেভাবে রেসিপিটা করছি সেইভাবে বাড়িতে অবশ্যই একবার করে দেখুন। আপনারা আশা করি কিন্তু ভালোই লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, তার রেসিপিটা শুরু করা যাক। পুঁই পিঠুরি চচ্চড়ি করবো, তার জন্য কী কী নিয়েছি: পুঁই পিঠুরি নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, শিম, বিম, আলু, বেগুন, মূলো, ওলকপি, গাজর। আমি সব সবজিগুলো একরকম করে কেটেছি, সব লম্বা করে কেটেছি। এবার মূল রান্নায় চলে যাব। মশলার মধ্যে কী কী লাগছে: জিরে গুঁড়ো হাফ চামচ, আদা হাফ চামচ, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়েছি কেটে, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ, সর্ষে দিয়ে বেটে নিয়েছি। এবার মূল রান্নায় চলে যাব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দেবো কড়াতে। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা মাঝখানতে ফাটিয়ে দেব, অল্প করে 5 ফোড়ন দেবো, 2 হাত দিলাম, একটু ডলে দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নিলাম। লঙ্কাটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেল একটু। পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা কিন্তু নাড়াচাড়া করে একটু হালকা একটু ভাজা করে নিয়েছি, সামান্য একদম। এর মধ্যে অ্যাড করবো পুঁই পিঠুরি, একসাথে আমি ভাজা করে নিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আর কিছু তো আলাদা করে ভাজা করবো না, একসাথে দিয়ে সব ভাজা করে নেবো। একটু যোগ করবো লবণ, পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ওলকপিগুলো দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে দিলাম। একটু ঢাকা দিয়ে রাখবো, ঢাকাটা আবার একটু নাড়াচাড়া করে নেবো। এবার শিমটা দিয়ে দেবো, গাজর, বিন, মূলো, আলুটাও দিয়ে দিলাম। কিন্তু বেগুনটা রেখে দিলাম, বেগুনটা একটু পরে দেবো। ভালো করে একটু মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেবো। এবার বেগুনগুলো দিয়ে দেবো, অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। সব সব সবজির সাথে কিন্তু বেগুন দিলে কিন্তু বেগুনটা একটু নরম হয়ে যাবে বেশি, ওই জন্য পরে দিলাম বেগুনটা। 3টে কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। এবার কিন্তু হলুদ যোগ করবো, আদা বাটা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম। রান্নাটা করতে কিন্তু কাঁচা লঙ্কার, আপনারা কিন্তু শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন। আবার একটু নাড়াচাড়া করে নেব। চচ্চড়ি কিন্তু এইভাবে চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন, আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে। 1 থালা ভাত কিন্তু এই যে খাওয়া হয়ে যায়। যারা একটু চচ্চড়ি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে এটা তৈরি করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। যত রকম বাড়িতে সবজি থাকবে সব রকম নিজেই কিন্তু করতে পারেন। একটু ঢাকা দিয়ে দেবো আবার।
ঢাকাটা খুলে নেব। মশলা কিন্তু অনেকটাই কষিয়ে নিয়েছি, কাঁচা যে আদা গন্ধ থাকে এটাও কিন্তু চলে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার জল অ্যাড করব, সামান্য জল দেব। আলু দেওয়া আছে, ওলকপি দেওয়া আছে, সেগুলো একটু বয়েল হবে, তাতে সামান্য একটু জল দিয়ে দিলাম। সর্ষে আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সর্ষের বাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, সামান্য চিনি আর একটু সর্ষের তেল, ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু করবেন, করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। খুব ভালো লাগবে কিন্তু খেতে। যারা চচ্চড়ি পছন্দ করে তারা তো অবশ্যই বাড়িতে একবার করবেন, আর যারা করেন না তারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে। এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন বেগুনগুলো আগে দিইনি বলে এখনও গোটা গোটা আছে। এবার গ্যাসের জলটা একটু লোতে করে রাখবো, ঢাকাটা খুলে দেখবো। পুরি পিঠে কিন্তু পুরো রেডি আমার। এবার একটু চেক করে নেবো আলুগুলো ভালোভাবে বয়েল হচ্ছে না। দেখুন আলুগুলো বয়েল হয়ে গেছে, ওলকপিও তাই। ঢাকা দিয়ে ভাজা করেছি তো তাতে তাড়াতাড়ি বয়েলটা হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। 2 মিনিট পরে আপনাদের নামিয়ে দেখাচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেবো এবার। তারপর একটা প্লেটে আপনাদের নামিয়ে দেখাচ্ছি। চচ্চড়ি রেডি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।